আপনাদের যাদের কোষ্ঠকাঠিন্য, অ্যানাল ফিশার বা পালসের সমস্যা আছে তারা অবশ্যই ইসবগুলের ভুসি খেয়েছেন। তো কীভাবে ইসবগুলের ভুসি খাবেন সেটা আমি আজকে বলবো। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মামুন মিয়া। আমি আজকে আলোচনা করবো ইসবগুলের ভুসি আপনারা কীভাবে খাবেন সেটা নিয়ে। অর্থাৎ আমাদের গ্রামে বা ডাক্তার আমরা সবসময় অ্যাডভাইস করি যে ইসবগুলের ভুসি খাইতে, এবং আমরা ইসবগুলের ভুসি খাইও, কিন্তু সঠিকভাবে না খাওয়ার কারণে সে দেখা যায় কাজটা আমরা সে আশানুরূপ পাই না। তো ইসবগুলের ভুসি আমাদের বাবা দাদারা যেভাবে খাচ্ছে সেটা হলো সারা রাত ভেজা রাখে এবং সকালে উঠে খায়। এখানে আসলে আপনার কাজের কাজ কিছু হয় না, শুধু খাওয়াটা হয়ে যায়। তো ইসবগুলের ভুসি কীভাবে খাবেন সেটার জন্য আমি আজকে বলবো যে আপনারা ইসবগুলের ভুসিটা শুকনো অবস্থায় খাবেন। শুকনো অবস্থায় খাওয়ার পরে তারপর পানি খাবেন। এই পানিটা খাওয়ার পর এটার ব্যাখ্যা হলো যে আপনি যখন ইসবগুলের ভুসিটা কাজ করে কীভাবে, এটা আপনার ভিজে একটা জেলি ফর্ম করে তারপর কাজ করে। আপনি যখন সারা রাত ভরে ইসবগুলি ভেজা রাখবেন তখন সেটা বাইরে অর্থাৎ বোতল গ্লাসের মধ্যেই জেলি ফর্ম হয়ে থাকবে। এর পানি শোষণ করার ক্ষমতা থাকে না। তখন এটা দেখা যায় যে আপনার কোষ্ঠকাঠিন্যে তেমন একটা কোনো উপকারিতা পাওয়া যায় না। আপনি যখন শুকনো অবস্থায় খাবেন এটা আপনার পেটে যেয়ে পেটের খাদ্যনালী থেকে পানি শোষণ করবে, করার পরে একটা বালকি স্টুল তৈরি করবে যেটা পিচ্ছিল হবে এবং খাদ্যনালী দিয়ে ধীরে ধীরে বের হয়ে যাবে। এভাবে আসলে এইসবগুলি ভুসিটা খাওয়ালে আপনি উপকার পাবেন। তো ধন্যবাদ সকলেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।